হ্যালো বন্ধুরা, আজ আমি লাউ দিয়ে কি রান্না করছি সেটা শেয়ার করব। লাউ দিয়ে তো আমরা অনেক রকম নানা রকমের জিনিস রান্না করে খাই, একেকজন একেক রকম করে খাই। আজ আমি লাউ দিয়ে একটু অন্য রকম রান্না করব। আমরা তো লাউ শুক্তো খাই, লাউ ঘন্ট খাই, লাউয়ের তরকারি খাই, তরকারি চিংড়ি মাছ দিয়ে খাই, এমনিও খাওয়া যায়, আলু দিয়ে, লাউ দিয়ে, বড়ি দিয়ে তরকারি খাওয়া যায়, ঘন্ট খাওয়া যায় লাউ দিয়ে। লাউটা ঘন্ট বড়ি দিয়েই ঘন্ট করি, কিন্তু আজ আমি কিন্তু মুগ ডাল দিয়ে ভেজে আমি এই তরকারিটা রান্না করব। সেটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে এই লাউয়ের তরকারিটা আজকে করব। আর এইদিকে দেখুন, আপনারা লাউ দিয়ে মুগ ডাল যেই বললাম ভাববেন না কিন্তু ডালের মধ্যে আমি মুগ ডাল দিয়ে রান্নাটা করে ফেলবো, সেটা মোটেই নয়। আমি কিভাবে করছি চলুন সেটা দেখে নিয়ে অতি অবশ্যই আপনারা কিন্তু করে খাবেন, এভাবে দারুণ লাগে খেতে। চলুন এবার আমি দেখে নিই, আর আপনাদের সময় আমি নষ্ট করব না, কিভাবে রান্নাটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমি লাউটা তৈরি করতে যে আমার ডাল লাগবে সেই মুগ ডালটাকেই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি ডালগুলোকে ভেজে ফেলেছি, আর এই যে দেখুন সমস্ত ডালগুলোকে আমি ভেজে রেখেছি। এতটা ডাল কিন্তু আমি শুধু এই লাউয়ের জন্য দেব না, লাউতে আমি কিন্তু ডালটা ভেজেছি, আমি একটু মুগ ডাল রান্না করব তাই একসঙ্গেই ভেজে নিয়েছি। এবার আমি কড়াতে তেলটা দিয়ে দেবো, সাদা তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এই রান্নাটায়। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা দেখুন একটু গরম হওয়াতেই আমি দিয়ে দিচ্ছি কটা বড়ি। বড়িটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন বড়িটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউটাকে একটুখানি হালকা গরম ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি লাউটাকে দিয়ে দেব। খুবই সাধারণ রান্না এটা। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দেব, দিয়ে একটু হতে সময় দেব। এক্ষুনি কিন্তু আমি নুনটা দেব না। কেন নুনটা দেব না বলুন তো? এই যে লাউয়ের যে জলটা আছে, নুন দিলে কিন্তু আরও বেড়ে যাবে। ততক্ষণে লাউয়ের জলটাও শুকোতে শুকোতে বড়িটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য আমি একটুখানি সময় দেব লাউয়ের জলটাকে একটু টানার জন্য। তারপরে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত কিছুই কিন্তু দেব। একটু হতে সময় দেব। দেখুন লাউয়ের জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর লাউটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু এই গরমে এই লাউয়ের তরকারিটা কিন্তু খেয়ে দেবেন। আমরা এক একজন এক এক রকম করে রান্না করি, লাউ দিয়েও নানান রকমের রান্না করা যায়। এরপর দিয়ে দেব সামান্য হলুদ। খুব বেশি কিন্তু আমি হলুদ দেব না, সামান্য একটু হলুদ দেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো। যেহেতু আমি ধনে পাতা দেব তাই খুব বেশি কিন্তু জিরে গুঁড়ো আমি ব্যবহার করব না।
এরপর দিয়ে দেবো আমি সামান্য একটু আদা বাটা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের সঙ্গে লাউ দিয়ে আমি নানান রকমের জিনিস শেয়ার করেছি, লাউ শুক্তো, লাউ ঘন্ট, লাউয়ের তরকারি, চিংড়ি লাউ। আজ আমি আপনাদের সঙ্গে এই লাউয়ের তরকারিটা শেয়ার করছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মুগ ডালটা, যে ডালটা আমি ভেজে রেখেছিলাম। বেশ খানিকটা মুগ ডাল কিন্তু আমি ছড়িয়ে দেবো। আর এই যে ডালটা দেওয়াতে কি হয় বলুন তো, যখন আপনারা এই তরকারিটা লাউয়ের ঘন্টটা যে খাবেন না, মুগ ডালের ঘন্টটা, এই মুগ ডালের ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তার কারণ হলো এই যে ডালটা যখন আমাদের মুখে খাবার সময় পড়বে না, বেশ একটা সুন্দর গন্ধ আছে মুগ ডাল ভাজার। সেই গন্ধটাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা অতি অবশ্যই কিন্তু একবার করে খাবেন। দেখুন রান্নাটা কিন্তু হয়েই এসেছে। আর একদম শুকনো কাট মতো করে করবেন না, তার কারণ হলো এই যে সামান্য একটু ঝোল টাইপের থাকবে, এটা কিন্তু এই মুগ ডালটা কিন্তু টেনে নেবে। এরপর সবশেষে আমি কি দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি একটু নারকোল কোড়া। এই যে আমি নারকোলটা কুড়িয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। নারকোল কোড়াটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে সব শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা। এই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যে আমি বেশি কম দামে জিনিস কিনে স্টোর করে রাখি। দেখুন এই যে ধনে পাতাটা তো পেস্ট করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো 1 চামচের মতো ধনে পাতা। অতি অবশ্যই কিন্তু এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন। গরমকালে কিন্তু শরীরেরও কোনো ক্ষতি নেই, হালকা ফুলকা রান্না। আর লাউ তো শরীরের পক্ষে খুবই উপকার। এভাবেও আপনারা করে একবার অতি অবশ্যই খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এই যে মুগ ডাল ভাজাটা দিলাম না, এই মুগ ডাল ভাজাটা যখন খাবার সময় ভাতে বলুন, রুটিতে বলুন, আপনারা কিন্তু সব কিছুর সঙ্গে শেয়ার করতে পারেন এই লাউ ঘন্টটা, মুগ ডালের ঘন্টটাকে। দেখুন একেবারে হয়েই এলো। লাউটা একদম কচি ছিল, তাই লাউটা খুবই মিষ্টি হবে, তাই আমি আর মিষ্টি অ্যাড করব না। তার কারণ হলো যে যাতে সুগার পেশেন্ট যারা, তারাও যেন খেতে পারে, আবার যারা নর্মাল তারাও যেন খেতে পারে। সুগার পেশেন্টদের পক্ষে না, এই লাউ কিন্তু খুব উপকার। সুগার পেশেন্ট কেন, প্রত্যেকটা মানুষের পক্ষেই লাউটা উপকারের। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না একদম রেডি। দেখছেন তো আমার কিন্তু রান্নায় কিন্তু সেই রকম কোনো ঝোল নেই, কিন্তু সামান্য একটু ভেজা ভেজা আছে। এভাবেই আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বড়িগুলোও কিন্তু আমার একদম গোটা গোটাই আছে। রান্নাও হয়ে গেল সমস্ত কিছু দিয়ে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একেবারে রান্না রেডি। দেখুন ঝোল পড়ছে না, কিন্তু দেখুন একটু গা ভেজা ভেজা আছে। এভাবেই আমি রান্নাটা শেয়ার করলাম।